আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, ওয়াইদা বানাল মুশতারি আও গারসা সুম্মা কুদিয়া লিশফি বিশুফাতি ফাহুয়া বিল খিয়ার। বলা হচ্ছে ওয়াইদা বানা, এটা একদম সুপার শেষ অধ্যায়। বলতেছি কি, ওয়াইদা বানা আল মুশতারি, যখন মুশতারি বানাবে, বানা মানে ভিত্তি তৈরি করবে আর কি, ঠিক আছে? কোনো বিল্ডিং তৈরি করলো, আও গারাসা অথবা কোনো কিছু রোপণ করলো, তাহলে মুশতারি বিল্ডিং তৈরি করলো অথবা কি মানে মনে করেন বাইরে থেকে মুশতারি কোন এখনও কিন্তু শোভা দাবি করেও নাই, শোভা হয়েও নাই। বাইরে থেকে মুশতারি একটা জায়গা ক্রয় করে এখানে বানা একটা বিল্ডিং কি করে ফেলেছে, বানিয়ে ফেলেছে। কথাটা বুঝে গেছে? অথবা ও গারাসা অথবা কি করেছে, কোনো কিছু রোপণ করে ফেলেছে, একটা বাগান তৈরি করে ফেলেছে। সুম্মা অতঃপর কুদিয়া লিশফি বিশ্বফাতি, অতঃপর শফির জন্য সোফা কি করা হলো, ফয়সালা করা হলো যে শফিকে এটা ফয়সালা স্বরূপ কী করা হয়, দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। এখন ও যে বিল্ডিং বানাইছে এবং এখানে যে গাছ রোপণ করছিল, এটা তো তার হক মনে করে রোপণ করছে, তাই না? আচ্ছা, তো এখন দেখেন, তো বলতেছে কি ফাহুয়া বিল খিয়ার, এমত অবস্থায় সে মানে শফি, শফি হবে এখতিয়ার প্রাপ্ত। শফি কি হবে, এখতিয়ার প্রাপ্ত। আমাকে এটা দাও ওরখান। এমত অবস্থায় শফি কি হবে, এখতিয়ার প্রাপ্ত হবে। ইনশা আখজাহা, ইনশা যদি চাই, আখজাহা সে তা গ্রহণ করবে, হা মানি ওই জায়গাটা সে গ্রহণ করবে, বিসামান মূল্য দ্বারা, আর কিসের দ্বারা, ওয়াকিমাতুল বিনাই ওয়াল গারাসি, এবং ওই ঘর এবং গাছের মূল্য দ্বারা, মকলু আইনে এমত অবস্থায় কিসের মূল্য দিবে, এগুলাকে উৎপাদন করা হয়েছে তার মূল্য দিবে। বিষয়টা বুঝেন নাই? অর্থাৎ যখন এখানে একটা বিল্ডিং বানাইছে না, অথবা বিল্ডিং বানাইছে অথবা এখানে গাছ রোপণ করছে, এখন যখন সোফা দাবি ইয়া করে, সোফা সাবেত করে শফিকে জায়গাটা দিয়ে দেওয়া হলো, শফি প্রথমে জায়গার মূল্য দিবে কাকে, মুশতারিকে। তারপর এই কাকে, ওই বিল্ডিং যেটা আছে আলাদা করে বিল্ডিংয়ের মূল্য দিবে, আলাদা বিল্ডিংয়ের মূল্য দিবে এবং আলাদা গাছের কি দিবে, মূল্য দিবে। কেন দিবে? কারণ এটা মুশতারির সাথে ধোঁকা করা হয়েছে। বিষয়টা বুঝেন নাই? মুশতারি কি করা হয়েছে, কারণ কে ধোঁকা করছে, বায়ে বিক্রেতা। বিক্রেতা তো বলে নাই যে এখানে কেউ শফি আছে, এটা বিক্রেতার কথা বলা দরকার ছিল না। বিক্রেতাটাকে না বলে কি করে দিছে, বিক্রি করে দিছে। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে কে, মুশতারি। এই জন্য বলছে মুশতারি থেকে নিতে হলে আলাদা মকলু আইন মানে উৎপাদন করা হয়েছে, অর্থাৎ আলাদা করে বিল্ডিংয়ের টাকা, আলাদা করে গাছের টাকাও পরিশোধ করতে হবে এবং কি জায়গার টাকাও কি করতে হবে, পরিশোধ করতে হবে। পরিশোধ করে এগুলো নিয়ে নিবে। এরপর বলতেছে ওয়াইন শাহ, হ্যাঁ, মকলুয়ানি মানে মূল উৎপাদন করা হয়েছে, আর অর্থাৎ আলাদা করে জমিন থেকে আলাদা বিল্ডিংয়ের টাকা দিবে, জমিন থেকে আলাদা কি গাছের কি দিবে, টাকা দিবে। মকলুর মানে কি, উৎপাদন করা, ঠিক আছে, তুলে ফেলা। ওয়াইন শাহ অথবা যদি সে চায়, কাল্লাফাল মুশতারিকে সে বাধ্য করবে, তকলিফ দিবে, বিকুলে আহি সেটাই কি করতে, মূল উৎপাদন করতে। অথবা মুশতারিকে বলবে যে আমি শুধু জায়গার দাম দিব, তোমার জিনিস তুমি নিয়ে নাও। যেমন আমরা বাইরের ক্রয় বিক্রির ক্ষেত্রে বলছিলাম, যখন এরকম কেউ ক্রয় বিক্রি করে তখন কি ওই যে মুশতারিকে আদেশ দেওয়া হয় যে তুমি তোমার জিনিসটা কী করে নাও, এখানে তুলে নিয়ে নাও। বিষয়টা বুঝে গেছে? দুইটা পারবে, হয়তো যেগুলো আছে সেগুলো টাকা দিয়ে দিবে, অথবা মানে টাকা দিয়ে নিজে রেখে দিবে, অথবা কি করবে, বলো তোমার বিল্ডিং তুমি নিয়ে যাও, তোমার গাছগুলো তুমি নিয়ে যাও, আমাকে পরিষ্কার কি দাও, জমিন দাও। দুইটাই কে পারবে, কে পারবে, শফি দুইটাই পারবে, ঠিক আছে। তাকে ফোর্স করতে পারবে অথবা সে দুইটাই কিনে নিতে পারবে, ঠিক আছে, এটাই বলতেছে। তারপর দেখেন, ওয়াইন আখাযাহা আশ-শাফিউ, যদি ওই জায়গাটা, স্থানটা, ঠিক আছে, বা ওই ঘরটা যদি গ্রহণ করে, আশ-শাফিউ কে, শফি মানে জায়গাটা, স্থানটা কি করে ফেলেছে, গ্রহণ করে ফেলেছে। আচ্ছা, অথবা এরকম হতে পারে হার মর্যাদা মানে সোফা, যখন শফি সোফাটা গ্রহণ করবে, যখন শফি সোফাটা গ্রহণ করবে, তারপর ফাবানা আও গারাসা, এখন শফি কি করছে, গাছ রোপণ করছে অথবা একটা বিল্ডিং শফি বানিয়ে ফেলেছে। এখন বানিয়ে যখন ফেলেছে, সুম্মাস্তুহিক্কাত, অতঃপর হকদার সাবেত করা হলো। সুম্মাস্তুহিক্কাত মানে অতঃপর হকদার, মানে ওই সুফাটার হকদার সাবেত করা হলো। তো বলছে রজা বিসামান, এখন সে ফিরে যাবে ওই হকদারে ফিরে যাবে, বিসামান কি নিয়ে, মূল্য নিয়ে ফিরে যাবে। মূল্য নিয়ে ফিরে যাবে মানে বিষয়টা বুঝেন। এই একজন শফি, ও অনেক মামলা মোকদ্দমা করে একটা জায়গা নিল, নেওয়ার পরে সেখানে কি একটা ঘর বানছে, বিল্ডিং বানছে, অথবা কি এখানে গাছ টাছ রোপণ করছে।
এখন যে কোনোভাবে আবার ওই জায়গার একজন হকদার প্রমাণিত হচ্ছে। হকদার মানে বোঝা নেই, যে মুস্তারি ছিল মনে করেন যে কিনছে, সে বলতেছে কি এটার আমার হক বেশি, মানে ওই যে সবই দাবি করছে তার সবাটা শুদ্ধ হয় নাই, আমি হকদার বেশি ছিলাম, বা ও ছিল শরিকদার, ও কি ছিল রে, তাহলে সবির চেয়ে মালিক বড় মালিককে শরিকদার। আমরা গতকালকেই বলছিলাম সবির চেয়ে বড় মালিক হচ্ছে শরিকদার। এখন শরিকদার তার হক সাবেত করে ফেলছে এখানে। এখন সফি থেকে যে ওই জায়গাটা ক্রয় করবে, একটু আগে দেখেন যখন আমি মুস্তারি থেকে সফি নিছিল তখন হয়তো সফিকে বাধ্য করছি, এই মুস্তারিকে বাধ্য করছিল কি তুমি তোমার জিনিসগুলো তুলে নিয়ে যাও, অথবা সফি চাইলে জায়গাও কিন্তু হয়তো কি ওই যেগুলো বিল্ডিং মানছে এগুলো আলাদা করে মকলু মানে এগুলো মূলত পাঠানো অবস্থার মধ্যে এগুলো কি দিতে হইতো, টাকা দিতে হইতো। দুইটা সুযোগ ছিল না। এখন বলতেছে যদি সফি লাগাই গাছগুলা, তখন সিরিফ যে হকদার সে রজা বিশ্বামান, সে শুধু মূল্যই দিবে, কিসের মূল্য, জায়গার মূল্য, সে কোনো এই মূল উৎপাদনের মূল্যগুলো সে দিবে না। কথাটা বুঝেছে? বলে কেন দিবে না, বলে এখানে সব বিশ্বাসে ধোকা করা হয়নি, সব বিশ্বাসে ধোকা করা হয় নাই, সবই নিজেকে নিজে ধোকা দিছে। তুমি হকদার আছে না জেনে তুমি শোভা দাবি করতেছো কি জন্য? আমার কথাটা বুঝেছি? শোভা দাবি করা মানে কি, প্রথমে মুস্তার কাছে বিক্রি করা হয়েছে, মুস্তার থেকে সে নিয়ে নিছে, তার মানে সে সব কিছু জেনে বুঝে নিছে, ধোকা খাইলে সে নিজের ধোকা নিজে খাইছে দে। হকদার থেকে তুমি নিয়ে নিছো না জিনিসটা, হকদারকে সাবেত না করে তুমি সবই শোভা দাবি করে এটা নিয়ে নিছো। এখন যে কোনোভাবে মুস্তারি যে ছিল সে শরিকদার ছিল হয়তো, সে তার হক কী করছে, সাবেত করে দিয়েছে যে এখানে ওর চেয়ে হক বেশি কার আছে, আমার আছে। আমার কথাটা বুঝে নাই, মুস্তারি কি সাবেত করছে, তার হক সাবেত করে দিছে। এই অবস্থার মধ্যে দুকা কি, সে নিজে নিজে গাইছে, তাকে তো সবিকে তো জোর করে এটা দেয় নাই, সবিকে কি জোর করে দিছে না নিজে নিজে নিছে এটা, সবই শোভা দাবি করে নিছে না, তো নিজের সাথে নিজে কি গাইছে, দুকা গাইছে। কথাটা বুঝে গেছে? এর জন্য এটা তো আর কেউ কি দিবে না, তাকে তার মূল্যমান দিবে না, এটাই বলতেছে। হ্যাঁ এটা বলবো তো, বলতেছে কি রজা বিশ্বামান, সে মূল্য নিয়ে ফিরে যাবে, ওয়ালা ইয়ারজিউ, সে ফিরে যাবে না বিকিমতিল বেনাই, এই সে ফিরে যাবে না কি নিয়ে, বেনার কিমত দিয়ে, ওয়াল গারাস, এবং গাছপালার কিমত নিয়ে ফিরে যাবে না। ফিরে যাবে না মানে কি, ওয়াইগুলো দিবে না আর কি, অর্থাৎ সে শুধু ওই জায়গাটার মূল্য দিয়ে ফিরে যাবে, জায়গাটার মূল্য দিয়ে কি ফিরে যাবে, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো জায়গাটার মূল্য দিয়ে ফিরে যাবে, বেনাগুলা কার হবে, বেনা আছে গাছ আছে এগুলো কার হবে, এগুলা ওই ছবি নিয়ে যাবে। এখান থেকে আবার কে গ্রহণ করতে পারবে না, আমাদের জওহরাতুন নেন বলতেছে এখান থেকে কে গ্রহণ করতে পারে, হেদায়াওয়ালা বলতেছে এটা, এখান থেকে কোনো কিছু হকদারে গ্রহণ করতে পারবে না, এগুলো কে কে দূরে নিয়ে যাবে, ছবি নিয়ে যাবে বিষয়টা। তবে এগুলোর জন্য কোনো মূল্যমান দিতে সে প্রস্তুত নয়। আমার কথাটা বুঝে গেছে? তারপর দিকে এরপর ওয়াইন ইন হাদামাতের দারু, যখন ঘর ইন হাদাম, হাদাম হয়ে যাবে, হাদাম মানে ভেঙে যাওয়া, ঠিক আছে, নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, যখন কোনো ঘর ধ্বংস হয়ে যায়, আও ইহ তারাকা বিনাহু, অথবা তার ভিত্তিটা পড়ে যায়, মানে যে যে বেড়াটা কিনছিল, একটা বেনা ভিত্তি কিনছে, ঠিক আছে, বেনা মানে কি মনে করেন ফাউন্ডেশন আর কি, চার দেওয়ালা একটা জিনিস কিনছে, ওই জিনিসটা কি হয়ে গেছে, পুড়ে গেছে। তো আচ্ছা, ঘর যেটা কিনছে ঘরে আর কি বেনাও মানে বেনাউল দার, ঘরে বেনাটা কি হয়ে গেছে, পুড়ে গেছে। আউ জাফা সাজারুল বুস্তান, একটা বাগান কিনছিল, বাগানের কি গাছগুলা কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। কেমনি শুকাইছে, বিগয়রে আমালে আহাদিন, কারো কাজ ছাড়া, অর্থাৎ এগুলো আল্লাহর পক্ষ থেকে একটা বলা মুসিবত এসে ঘরটা পুড়ে গেছে, কেউ পুরাই নাই, এমনি আফাতুসামা আসমানে বলা এসে কি করে দিছে, ঘরটা পুড়ে গেছে, অথবা যে ঘরটা কিনছিল ঘরটা ভেঙে গেছে, অথবা বাগান যেগুলো ছিল কারো কারো কিছু ছাড়া অটোমেটিক কি হয়ে গেছে, এগুলা শুকাই গেছে, মরে গেছে। তো বলতেছি কি ফার্স্ট শফি, এখন দেখেন কিনে ফেলছে, তো এখন ছবি যে আছে বলছে ফার্স্ট শফিও বিল খেয়ার, এখন ছবি যে হবে সে কি হবে, এখতিয়ার প্রাপ্ত হবে। অর্থাৎ কীরকম মনে করেন মুস্তারি বরাবর কিনছিল এটা, এই মুস্তারি বরাবর মানে ঘর ছিল তখন, তারপর মনে করেন এই ঘরের বৃত্তিও ঠিক ছিল, বাগানও একদম সজীব ছিল, এই মামলা মোকদ্দমা মাঝখানে চালাতে চালাতে ঘর পুড়ে গেছে, বিল্ডিং ভেঙে গেছে, অথবা কি বাগানটা কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আমার কথাটা বুঝেন নাই, কারো এখানে কারো কি নাই, হাত নাই, মানে মুস্তারি এখানে কোনো হাত নাই, আসমানিওয়ালার কেন হয়ে গেছে, তখন ফার্স্ট ছবি বিল খেয়ার, তখন ছবি যে দাবি করছে তার যদি হকের মধ্যে যদি কাজ যদি ফয়সলা করে দে, যাও বাগানটা তোমার, ওই অবস্থার মধ্যে ছবি হবে এখতিয়ার প্রাপ্ত। ইনশা আখাযাহা বিজামি সামান, যদি সে চায় গ্রহণ করবে পুরোটা টাকা দিয়ে, মানে শুকিয়ে গেছে শুকানোর মূল্য দিলে হবে না, যেভাবে নতুনটার দাম ছিল মুস্তারি যেভাবে কিনছিল, মাঝখানে করে মুস্তারির কাছে থাকা অবস্থায় এটা পড়ছে না,
মুস্তারি যে দাম দিয়ে কিনছিল চাইলে সে দাম দিয়ে সে ক্রয় করবে। বিষয়টা বুঝতেছেন না? কারণ এখানে যে নষ্টটা হয়েছে এগুলা কি মুস্তারি কারণে হয়েছে? তাইলে মূলত মুস্তারি কিনছিল জায়গাটা, জায়গার সাথে ছিল দ্বার, জায়গার সাথে ছিল দ্বারের বেনা, মূলত কিনছে বাগান, বাগানের সাথে ছিল গাছপালা। তাহলে গাছপালাগুলো তাবে ছিল না? ক্রয়ের মধ্যে ওগুলো সব অন্তর্ভুক্ত ছিল কি না? বলতেছে না? ক্রয়ের মধ্যে ওগুলো সব কি ছিল? অন্তর্ভুক্ত ছিল। ওই অবস্থার মধ্যে যদি সবই চাই, সবিকে তখন শোভা দেওয়া হয়েছে, সবই যদি চাই পুরোটার বিনিময়ে কি করতে হবে? কিনতে হবে। মানে যেগুলো আগে মুস্তারি যে টাকা দিয়ে কিনছিল সেই টাকা দিয়ে কি করতে হবে? কিনতে হবে। অথবা ওয়াইন শাহ তারা অথবা চাইলে সে শোভাটাই ছেড়ে দিবে। সে বলবে আমার কি দরকার নাই, শোভা দরকার নাই, আমি তো ওগুলো শুকাই গেছি, আমি পুরো টাকা দিয়ে কেন কিনবো? বিষয়টা বুঝে গেছে? এখানে কেন ওই পুরো টাকা দিয়ে কিনতে বলতেছে? কারণ এটা তখন মানে কখন ওই জিনিসটা পুরো টাকা দিয়ে কিনতে হবে? যখন মুস্তারি যখন কিনছিল, দেখেন দুই অবস্থা হতে পারে। মুস্তারি যখন কিনছিল বাগানের মধ্যে কোনো ফল ছিল না, ভালো করে বুঝবেন। মুস্তারি যখন কিনছিল বাগানের মধ্যে কি ছিল না? ও মুস্তারির কাছে থাকা অবস্থায় বাগানের মধ্যে কি ধরছে? এখন ফল ধরছে, ভালো করে বুঝবেন। তখন যদি শফি যদি কিনে নেয়, মানে নষ্ট হয়ে যায়, শফির কাছে যদি এসে নষ্ট হয়ে যায়, তাহলে ফলের টাকা তাকে দিতে হবে না, কারণ ফলটা সে কিনে নাই, মুস্তারি ফলটা কিনে নাই। টোটাল কথা হচ্ছে মুস্তারি যে দাম দিয়ে কিনছিল সেই দাম দিয়ে কি করতে হবে? ক্রয় করতে হবে, কারণ সেখানে তার কোনো কিনা হস্তক্ষেপ নাই। হ্যাঁ, যদি মুস্তারি যদি নিজে এটা হালাক করতো, মুস্তারি নিজে ঘরটা ভেঙে ফেলছে, মুস্তারি নিজে কি গাছ কেটে ফেলছে, ওই অবস্থার মধ্যে কি গাছ যেগুলো কেটে ফেলছে এগুলোর মূল্য বাদে বাকি টাকাগুলো কে পরিশোধ করবে? সবই পরিশোধ করবে। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এখন এই জিনিসটার মধ্যে একটু ইশারা দিচ্ছে, ওয়াইন নাকাদাল মুস্তারি আল বিনা, যদি মুস্তারি নিজের কাজ দিয়ে এটা ভাঙে, কোনটা? ভিত্তিটা, যেটা কিনছিল বেনা, যেটা কিনছিল ঘরের বেনা, ঘরের বেনাটা নিজে কি করে ফেলছে? ভেঙে ফেলছে। খেইল আল ছবি, তখন ছবিকে বলা হবে, ছবিকে কি বলা হবে? কি বলা হবে? ইনশিতা, যদি তুমি চাও, ফাহুস আল্লাহ আরসা, আরসা মানে স্থান, জমিন, তুমি জমিনটা কিনো, বিহিসাতিহা, জমিনের টাকা দিয়ে, মানে আমি যেটা ভেঙে ফেলছি সেটা টাকা দেওয়ার দরকার নাই, তুমি জমিনের টাকা দিয়ে কি কিনো? জমিন কিনো। ওয়াইনশিতা, যদি তোমার কাছে যদি বলা হয় দেয়, মানে আমি ভাঙছি কেন, তাহলে ফাদা, তাহলে তুমি কি ছেড়ে দাও, সোফা ছেড়ে দাও। বলা হবে মানে কে বলবে? তো মুস্তারি বলবে, কাজী, কাজী বলবে দে, যেহেতু ও ভেঙে ফেলছে তাহলে ভাঙার টাকা ছাড়া বাকি টাকাটা দিয়ে কি করো? পরিশোধ করো। আর যদি চাও তাহলে শোভা কি করে দাও, তুমি যে ভেঙে ফেলছে এটা আমি কি করবো, তাহলে তুমি শোভা ছেড়ে দাও। বিষয়টা বুঝে গেছে? এখন একটা বিষয় দেখেন, এই যে বলছে না, যদি ব্যানারটা ভেঙে ফেলে, ওই ব্যানার যদি কি করে ফেলে? ভেঙে ফেলে, তখন টাকা দিই। এখন ব্যানারটা যদি ভেঙে ফেলে কখন টাকা দিতে হবে? ব্যানারের টাকা কখন কাটা যাবে? যখন ব্যানারটার টাকা বায়ে মুস্তারি দিকে নিবে না। বৃত্তি হচ্ছে ঘরের তাবে, তাই না? স্থানের তাবে। বিষয়টা বুঝতেছে না? মূল কিনে দেয় কাকে? স্থানকে। তারপর ঘরটা হচ্ছে তার তাবে। যদি বায়ে ক্রয় করার সময় বলে যে আমি স্থানে বিক্রি করছি তোমার সাথে, সাথে ব্যানার ছিল, ব্যানার বৃত্তি, শুধু ফাউন্ডেশনটা টাকা তোমাকে দিতে হবে না। কে বলতেছে? বায়ে। যদি মুস্তারির কাছে এই শর্ত বিক্রি করে যে ফাউন্ডেশন তাবের টাকাটা তোমাকে দিতে, তুমি শুধু কি কিনো? জায়গা কিনো। এরকম অনেক জায়গায় দেখবেন জায়গা ওই ফাউন্ডেশন দেওয়া আছে, শুধু বিক্রি বলে বলে জায়গার দাম দিতে হবে, ফাউন্ডেশনটা ফ্রি। কথাটা বুঝলেন? নাই কি দিতে হবে? শুধু জায়গা দাম, ফাউন্ডেশনটা কি ফ্রি। এরকম অনেক জায়গার মধ্যে বিক্রি হয়, এরকম বড় বড় জায়গার মধ্যে। এরকম মনে করেন আগে আপনি একটা ঘর বানছেন, এখন দেখতেছেন না কেন আপনার সুবিধা লাগতেছে না, তখন কি করে মানুষ বিক্রি হয়। এখন যদি ওই দামে বিক্রি না পায় তখন বলে শুধু জায়গার দাম দিলে হবে, ওটা কি ফ্রি। বিষয়টা বুঝে গেছে? আবার অনেকে জায়গার দামের মধ্যে ওটা ঢুকাই দেয় আর কি, ঢুকাই দিয়ে বলে শুধু জায়গা দিয়েছি, ওইটা কি ফ্রি করে দিছি। কথাটা বুঝে গেছে? এখন দেখেন এরকম যদি ফ্রি করে দেয় তাকে, তখন দেখেন বৃত্তিটা ফ্রি করে দিছে। বৃত্তি মনে করেন জায়গার দাম ছিল 2 লক্ষ টাকা, জায়গার দাম কত ছিল? 2 লক্ষ। বৃত্তির দাম ছিল 50,000 টাকা, তাহলে কত হইলো? 2.5 লাখ। এখন সে বিক্রি করছে কি, বাই বিক্রি করছে, বলে তোমাকে বৃত্তি দিতে হবে, তুমি 2 লাখ টাকা দিলে হবে। মুস্তারি 2 লাখ দিয়ে বিক্রি করছে। এখন মুস্তারি কি করছে, যখন শোভা দাবি করতেছে, ওর আগে কি করছে বলে, একদম কিন্তু শোভা আছে দেখি, ওর আগে দুঃখে কিটা ভেঙে ফেলছে, ব্যানারটা ভেঙে ফেলছে। কথাটা বুঝতেছেন? ওই অবস্থার মধ্যে ভালো করে বুঝবেন, ব্যানারটা তো ভেঙে ফেলছে। এখন আচ্ছা, ব্যানারটা কি বিক্রির মধ্যে ছিল না। ওই অবস্থার মধ্যে যদি সবই কিনে, তাহলে 2 লক্ষ টাকা দিয়েই কিনতে হবে। বিষয়টা বুঝেন নাই? কারণ ব্যানারটাকে বিক্রি করার সময় কিসের মধ্যে রাখে নাই? বাইয়ের মধ্যে রাখে নাই। হ্যাঁ, যদি 2 লক্ষ টাকার ভিতরে যদি কিও থাকতো, ব্যানারটা থাকতো, মনে করেন সে আর এভাবে বুঝেন, সে 2.5 লক্ষ টাকা দিয়ে কিনেছে। কত টাকা দিয়ে? 2.5 লক্ষ। এরপরে ব্যানারটা ভেঙে ফেলছে, তখন 50,000 টাকা লস করছে না?
বস। আর যদি সবই যদি ক্রয় নেয় এটা তখন আর 50,000 টাকাটা দিবে না, শুধু কত দিবে। এই জন্য বলছে হুস হাজিহি বিহিস্সাতিহা, তার হিস্সা দ্বারা, অর্থাৎ ওই জায়গার হিস্সা দ্বারা। হুস হাজিল আরসা বিহিস্সাতিহা, ওই জায়গাটা কিনে নাও কি দ্বারা, জায়গার হিস্সা দ্বারা। কথাটা বুঝেছে? তো এখন ওই যে বিল্ডিং যে ভাঙছে, বেনাটা যে ভাঙছে, এখানে অবশিষ্ট অংশগুলো কে নিবে? এগুলো ঠিকই মুশতারি নিয়ে যাবে, এগুলো কে পাবে না? সবই পাবে না, যেহেতু সেটার মূল্য সে পরিশোধ করে নাই। এরপর দেখেন তার বলতেছে কি ওয়ালাইসা লাহু, এই ওয়ালাইসা লাহু, আর সফির জন্য আবশ্যক নয় আইয়াহুজান নকদা, এই আইয়াহুজান নকদা বলেন, আইয়াহুজান নকদা, এই যেটা ভাঙা হয়েছে, এর নকদা মানে মনকুদ, যেটাকে ভাঙা হয়েছে সেটা কার জন্য নেওয়া আবশ্যক নয়, মানে সফির জন্য নেওয়া আবশ্যক নয়, মানে সফির জন্য এগুলো কিনে নেওয়া কি নয়, আবশ্যক নয়, এগুলো ছেড়ে দিবে, বলে তুমি তোমার জিনিস তুমি নিয়ে নাও। বিষয়টা বুঝে গেছে? এরপরে হয় আমাদের এখানে লিখছে আর নকদ বিমান আল মনকুদ, ঠিক আছে, যেটা ভাঙা অংশ সেটা। এরপরে ওয়াইদাপ্তা আরদান, যে কি ক্রয় করেছে, ইফতা মানে কি বলেছিলাম, ক্রয় করা, বা মানে বিক্রয় করা। ওয়াইদাপ্তা যখন কি করে ক্রয় করে, আরদান কোনো জমিন ক্রয় করছে, ওয়ালা নখলিহা, এই এবং তার গাছের মধ্যে, জমির মধ্যে গাছ ছিল, গাছের উপর ছিল সামারুন কি ফল ছিল। আচ্ছা, আহাদাহা শফিউ বি সামারিহা, শফি গ্রহণ করবে তার ফল সহ, এই শফি গ্রহণ করবে মানে মুস্তারিত ফল সহ কিনছিল, গ্রহণ করতে হবে কি সহকারে, ফল সহকারে। এটা কখন দেওয়া, যখন কেনার সময় ফলটা ছিল, আর কেনার সময় যদি ফল না থাকে, মুস্তারির কাছে ফল আসে, মুস্তারির কাছে গিয়ে কি হয়েছে, ফল হয়েছে, ওই অবস্থার মধ্যে দুই অবস্থা, সবই চাইলে ফলের টাকা দিয়ে কিনবে, নয়তো ফল টাকাকে দিয়ে দিবে, ওকে বলবে তোমার ফল। ওই যে বিক্রির মধ্যে আমরা ক্রয় বিক্রির মধ্যে পড়ছিলাম, কারণ ফলটা তাবে হিসেবে ঢুকবে না বিক্রির মধ্যে, শুধু গাছ ঢুকবে, কারণ গাছের সাথে জমিনে কি আছে সম্পর্ক, কিন্তু ফলের সাথে তো সরাসরি জমিনে কি নাই, ফলের সাথে সম্পর্ক আছে গাছের, তাহলে এটা তাবে ওটা ঢুকবে না। এটাকে বলবে যে কি, নয়তো কিনে নিবে, নয়তো মুশতারিকে বাধ্য করবে কি তুমি তোমার জিনিসগুলা কি পেরে নিয়ে যাও। কথাটা বুঝে গেছে? এটাই বলবে। আচ্ছা, আবার আহাদাহা বিসমারিহা। এরপর ওয়াইন জাজ্জাহুল মুশতারি, এটা জাদ্দাহু লিখছে না, জাদ্দা হবে না, হবে জাদ্দাহু, জাদ্দা হবে না, ভুল লিখছে, এটা জিম রাল হবে, রাল, জাদ্দা হবে না এটা। অনেকের এখানে আছে, আরেকটা কি আছে আপনাদের এখানে, এই তোমার এখানে কি আছে, একটা শব্দ আছে মনে হয়, আহজ আছে মনে হয় না, ওয়াইন আহজাহু, এটাও শুদ্ধ হবে, দুই নুসখার মধ্যে ওয়াইন আহাদাহুল মুশতারি আছে, অথবা ওয়াইন জাদ্দাহুল মুশতারি, দুইটাই হতে পারে। ওয়াইন আহাদাহুল মুশতারি, যদি মুশতারি গ্রহণ করে, অথবা ওয়াইন জাদ্দাহুল মুশতারি, যদি সামারটাকে কেটে নেয়, জাদ্দা মানে কি করে নেওয়া, কেটে নেওয়া, মুশতারিটাই কেটে নিছে, সাকাতা আন শফিন আনিস শফি, তখন শফি থেকে কর্তৃত হবে হিস্সা তুহু, এই কোনটা রে, তার হিস্সা কি মানে এটা তার হিস্সা আর কার হিস্সা, ফলের হিস্সাটা কি হয়ে যাবে, কর্তৃত হয়ে যাবে, মানে ফলের হিস্সার টাকা দিতে হবে না, যদি কে কেটে নিয়ে যায় আগে থেকে, মুশতারি কেটে নিয়ে যায়। এরপর ওয়াইদা কদা লিশফি বিদ্যার, আর যদি ওয়াইদা কুদিয়া যখন কদা করা হবে, ফয়সালা দেওয়া হবে লিশফি শফির জন্য, বিদ্যারি কোনো কিসের, ঘরের একটা কি দেওয়া হয়েছে, ফয়সালা দেওয়া হয়েছে কার জন্য, শফির জন্য। ওই অবস্থার মধ্যে ওয়ালাম ইয়াকুন রাহা, গড়টা সে দেখে নাই, কে দেখে নাই, শফি গড়টা দেখে নাই, বলছে ফালাহু খিয়ারুর রুইয়াত, তার জন্য খিয়ারের রুইয়াত সাবেত হবে, যেহেতু এটা এক ধরনের কি ক্রয় বিক্রয় নাকি না, শোভাকে ওরা ক্রয় বিক্রি করতেছে না, তার জন্য কি সাবেত হবে, খিয়ারের রুইয়াত, অর্থাৎ দেখার পর যদি পছন্দ না হয় তখন আবার মুস্তারিকে ফেরত দিতে পারবে। বিষয়টা বুঝেই, সেটা হচ্ছে খিয়ারের রুইয়াত, তার জন্য সাবেত হবে। ওয়াইন ওয়াজদা বিহা আইবান, আর ঘরের মধ্যে ঢুকছে, কোন কি পাইছে, আইব পাইছে, তাইলে ফালাহু আই ইয়ারুদ্দাহা বিহি, তখন ফালাহু তার জন্য জায়েজ হবে আই ইয়ারুদ্দাহা, সে গড়টাকে ফিরিয়ে দিবে, বিহি বিহি মানে বিল আইবি, আইব সহকারে কি করে দিবে, অর্থাৎ এখানে খিয়ারে আইব, খেয়ার আইব সাহেবদের ভিত্তিতে যদি কোনো কি পাই আইব পায়, তারা কি দিবে, ফেরত দিবে। আচ্ছা, ওয়াইন কানাল মুশতারি, হ্যাঁ এরপর কি লিখছে, কিছু লিখছে দেখেন, ফালাহু আই ইয়ারুদ্দাহা বিহি, তাহলে মুশতারিটা কি করে দিবে, ফেরত দিবে। এরপর ওয়াইন কানাল মুশতারি, এখন যদি ওয়াইন কানাল মুশতারি, যদিও বা মুশতারি শর্ত করে আল বারাআতা মিনহু মিনাল আইবি, আল বারাআতা মিনাল আইব, যদিও মুশতারি বলতে না এখানে কোনো দুষ্ট, এখানে কোনো দুষ্ট নাই, দুষ্ট থেকে মুক্ত, তোমার দেখতে হবে না, এটা আপনার দেখার দরকার নাই, আপনি নিয়ে নিতে পারবেন। ছবি কিরকম ঢুকাই দিচ্ছে, এখন ঢুকানোর পরে দেখতেছে ওর কথা বিশ্বাস করে ছবি নিয়ে নিছে, দেখতেছে পরে কি আছে, আইব আছে, যদিও বা বরাত করুক, বলে এখন তো তোমাকে এই তো যদি বলে কি মুশতারি যদি বলে তোমাকে তো আমি সব কিছু বলছিলাম, মানে কোন দুষ্টাই বলছিলাম, তুমি তো দুষ্টাইয়ের ওপর কিনে ফেলছো, এখন আর কোনো কি হবে না, হিয়ার রয়েত হবে না, এরকম কোনো কিছু হবে না। কথাটা বুঝে গেছে? ও দুষ আছে বলুক নাই বলুক,
সর্বাবস্থা তার কাছে খেয়ারে রুইয়ত সাবেত হবে, খেয়ারে আইব সাবেত হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর ওয়াইজাবতা বিসামানি মুআজ্জালিন, আর যদি কেউ ক্রয় করে বিসামানি মুআজ্জালিন, মুআজ্জাল মানে তাড়াতাড়ি দিছে নাকি দেরিতে? আজল না, দেরিতে। তার মানে এখনো মূল্য পরিশোধ করে নাই, মূল্য পরিশোধ করবে পরে। মানে আমি মনে করেন জাওয়াদের কাছে একটা প্লট বিক্রি, জায়গা বিক্রি করছি 1 লক্ষ টাকা দিয়ে, জাওয়াদকে বলছি তুমি সমস্যা নেই 1 বছর পর টাকাটা দাও না, সমস্যা নেই। এখন এর মাঝখানে কি করছে, শোভা দাবি করছে, ছবি কি দাবি করছে, এখন ওই ছবির কাছেও টাকা নেই, এই চাচ্ছে আমার থেকে এটা বাকি হিসেবে কি নিতে, শোভা নিতে, তো পারবে কিনা? বলতেছি কি ফার্স্ট শফিউ বিল খিয়ার, এখানে ছবি কি হবে, এখতিয়ার প্রাপ্ত হবে। ইনশা আখাযাহা বিসামানিন হালিন, সে যদি চায় তাৎক্ষণিক টাকা দিয়ে সেটা কি গ্রহণ করতে পারবে। ওয়াইন শাহ, অথবা যদি চাই সবর, সে কি করবে, সবর করবে। হাত্তা ইয়াকদিয়াল আজলু, যতক্ষণ না আজল, ওই মুআজ্জল করে গেছে, যতক্ষণ না আজলটা পূর্ণ হয়। সুম্মা, অথবা ইয়াখুযাহা, ওই ঘরটা সে গ্রহণ করবে। মানে বিষয়টা বুঝেন নাই, জাওয়াদের কাছে 1 বছর সময় দিয়েছিলাম আমার থেকে, ওকে আমি 1 বছর সময় দিয়েছিলাম। এখন যদি ছবি এসে যদি বলে ও আমি শোভা দাবি করি, শোভা দাবি করার পর ওকে শোভা সাবেত হয়ে গেছে, এখন সে যদি বলে যে আমাকে 1 বছর টাইম দিতে হবে, কিন্তু তোমাকে 1 বছর কি জন্য টাইম দিব আমি, আমার কাছে হয়তো জাওয়াদের উপর ভরসা আছে, জনকে কি দিছি, তো এই জন্য কি ছবির উপর ভরসা থাকতে হবে আমার? বিষয়টা বুঝেন, ছবির উপর কি আমার ভরসা থাকতে হবে? না। তো ছবির উপর আমার ভরসা নাও থাকতে পারে, টাইম নাও দিতে পারে। এই জন্য কি বলছে, ছবির কাছে 2টা হুকুম আছে। সে যদি চাই প্রথমটা টাকা যদি থাকে সরাসরি টাকা দিয়ে তাৎক্ষণিক নিয়ে নিবে, আর যদি চাই সবর করবে। সবর করবে মানে জাওয়াদের সময় কখন পূর্ণ হচ্ছে, জাওয়াদের 1 বছরটা কখন পূর্ণ হচ্ছে, এতদিন সে সবর করে থাকবে, মানে নিজে টাকা জমা করবে। যখন ওর 1 বছর পূর্ণ হবে তখন ক্রয় বিক্রি একদম পরিপূর্ণ হয়ে যাবে, তখন সে শোভা দাবি করবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, মোতালাবা তো তখনই করতে হবে যখন বিক্রি হয়েছিল। মোতালাবা গিয়ে 1 বছর পরে করলে হবে না, তখন শোভা বাতিল হবে। আমরা আগে পড়ছিলাম তলাবুল মুহাসাবাতটা তাৎক্ষণিক করতে হবে, যখন শুনছে হয়েছে তখন বলবে আমি শোভা দাবি করতেছি, ঠিক আছে? তবে সবার ধরে বসে থাকবে, মানে জায়গাটা আপাতত জাবাদি থাকবে। 1 বছর ধরে এখানে বিল্ডিংয়ে যা ভাড়াটা আছে সবগুলো জাবা দিয়ে নিবে। 1 বছর ধরে সবার ধরে থাকবে কি করার জন্য, ওর মানে আমার তো টাকা নাই, ওই শফির যখন টাকা পূর্ণ হবে যখন টাকা দিয়ে দিবে, সাথে আমি টাকা দিয়ে কি করে নিব, এটা কিনে নিব। বিষয়টা বুঝে গেছে? এটাই বলতেছে, এতক্ষণ সবার ধরে থাকবে। কে না জানলে না, সময় যতদিন থাকবে এর আগে দিয়ে দিলে এটা কোনো এতবার হবে না, সময় পর্যন্ত হবে এটা। বিষয়টা বুঝে গেছে? সময় পর্যন্ত এর সুযোগ থাকবে। ওয়াইজাক তাসামা শুরাকা উ আল আকারা, কারণ ও তো অলরেডি তলাবুল মুহাসাবাত করে ফেলছে, কাদিকে কি বলতে পারবে আমি তো তলাবুল মুহাসাবাত করছিলাম, ওরা না সময় নিয়েছে, এটা বিষয়টা বুঝে গেছে, এটা বলতে পারবে। ওয়াইজাক তাসামা শুরাকা উ আল আকারা, যখন শুরাকারা তাদের আকারকে কি করে নিবে, ভাগ করে নিবে। বুঝেন নাই? একটা জায়গা মনে করেন আব্দুল কাইয়ুম, মামুন, জাওয়াত, এই 3 জনের মধ্যে ভাগ আছে, কথাটা বুঝে গেছে? এখন একটা জায়গা 3টা মনে করেন জায়গা কত 3 ঘন্টা, তো এই জাওয়াদের ঘন্টা নিয়ে ফেলছে, আব্দুল কাইয়ুম আব্দুল ঘন্টা নিয়ে ফেলছে, মামুনের ঘন্টাটা জায়গাটা ভাগ করে নিয়ে নিয়েছে। এখন কি কেউ শোভা দাবি করতে পারবে কেন? এটা কি বিক্রি হয়েছে? যার জিনিস থেকে নিয়ে গেছে না, এখানে শোভার কোনো কি নাই, সুরত নাই। বলছে ফালা সুফাত আলী জারিহিম, পার্শ্ববর্তীর জন্য কোনো কি নাই, শোভা নাই, কারণ এখানে কি হয় নাই, বিক্রি হয় নাই। কথাটা বুঝেছে? বিল কিসমাতি, এই বন্টনের সাথে তার কোনো কি হবে না, শোভার অধিকার আসবে না। এরপর ওয়াইজাস তারা দারন, যে ক্রয় করেছে কি ঘর, ঠিক আছে? ওয়াইজাস তারা দারন, যে ক্রয় করেছে ফাসাল্লামা শফিউ, অথবা শফি তসলিম করে দিছে, ওই ছেড়ে দিছে আর কি, শোভাটা ছেড়ে দিছে, আর শোভাটা সে ছেড়ে দিছে। সুম্মা, অতঃপর রদ দাহাল মুস্তারি, আবার মুস্তারি ফেরত দিছে কি কারণে, বিখিয়ারি রুইয়তিন, খেয়ারে রুইয়তের কারণে, আও শর্তিন, খেয়ারে শর্তের কারণে, আও বেআইবিন, অথবা আমরা জানি 3 ধরনের খেয়ার সাবেত হয়, খেয়ারে রুইয়ত, খেয়ারে শর্ত, খেয়ারে আইব। খেয়ার রুইয়ত মানে না দেখে কিনছে, দেখে পছন্দ হয় নাই। খেয়ার আইব মানে দুষ জাহের হয়েছে, যে দুষটা কার কাছে ছিল, ভাইয়ের কাছে ছিল, তখন ফেরত দিতে পারবে। খেয়ারে শর্ত মানে ভাই বলছে তুমি এখানে এটা পাবে, এখানে এটা নাই, সুযোগ সুবিধা এগুলো নাই, তখন কি দিতে পারবে, এটা হচ্ছে খেয়ারে শর্ত। কথাটা বুঝে গেছে? এরকম মানে শর্ত যেটা লাগাইছে, শর্ত বলে কি করা হয় নাই, পাওয়া যায় নাই, বিষয়টা বুঝে গেছে? অথবা খেয়ারে শর্ত মানে এটাও হতে পারে যে কি ভাই তোমাকে আমি জায়গাটা বিক্রি করছি, কিন্তু 1 মাসের আমি ইউজ করবো, এটা টাকা কেন দিয়ে দেবো, 1 মাস কে ইউজ করবে, এরকম সব কিছুর ভিত্তিতে কি করছে। কারণ খেয়ারের শর্ত আমাদের মধ্যে জায়েজ নাই, আছে? বলতেছে না খেয়ারের শর্ত কি জায়েজ আছে, মানে তোমাকে জিনিসটা বিক্রি করলাম,
কিন্তু আমি এটা 5 দিন ইউজ করবো 4 দিন ইউজ করবো, জায়েজ আছে এগুলা? জায়েজ নাই। তাহলে খেয়ার শর্ত আমাদের মধ্যে জায়েজ নাই। যেহেতু জায়েজ নাই ওই অবস্থার মধ্যে ফেরত দিতে হবে কিনা, বাইটাকে ভঙ্গ করতে হবে কিনা, বাইটাকে ভঙ্গ করতে হবে, কারণ খেয়ারের সময় বাইয়ে ফাসেদ, বাইয়ে বাতিল নয়, বাইয়ে ফাসেদ মালিকানা ফায়দা দেয়। এটা আমরা আগে বুঝছিলাম, কথাটা বুঝেছি। এই জন্য এটা কি করতে হবে? ফেরত দিতে হবে। অনুভাবে খেয়ার আইবের কারণে ফেরত দিতে হয়, খেয়ারের রহিতের কারণে চারে কি করা যায়? ফেরত দেওয়া যায়। এই অবস্থার মধ্যে দেখেন প্রথমে কিনছিল তখন শফিয়ে শোভা দাবি করে নাই, বলছে আমি শোভা দাবি করবো না, আমার টাকা নাই, শোভা ছেড়ে দিছে। এখন কি করছে? ও খেয়ারের রুইয়াতের কারণে, খেয়ার আইবের কারণে ওই জায়গাটা কি দিছে? ফেরত দিছে। এখন যখন ফেরত দিছে দেখেন কিভাবে, কি কারণে ফেরত দিছে? বেকদাই কাদিন, কাজীর ফয়সালার কারণে। কার কারণে? কাজী ফয়সালা দিয়ে দিছে, বলতেছে ঠিক আছে তোমাদের খেয়ার পাওয়া গেছে, খেয়ার আই পাওয়া গেছে, ফয়সালা। কাজী ফয়সালা দেওয়া মানে হচ্ছে বিক্রিটা পুরোপুরি ভেঙে দিছে। কাজী ফয়সালা দেওয়া মানে বিক্রিটা কি করে দিছে? ভঙ্গ করে দিছে। তো বিক্রি ভঙ্গ করলে শুভ আছে? কারণ শুভ হবে বিক্রির পরে। আর এমনি খেয়ার আই পাইছে ফেরত দিছে, তবে কাজী কয়লা করে নাই, কাজী ফয়সালা, কাজীর ফয়সালা নাই, এমনি কি দিছে রে? ফেরত দিছে। এমনি ভেঙে দেওয়াটা হচ্ছে বাইটাকে ভেঙে দেওয়া নয়, বাইটাকে ফসাখ করা, বাইটাকে বাতিল করা নয়। কাজী ফয়সালা দিলে বাইটা বাতিল হয়ে যাবে একদম, বাই নাই। আর যদি ফেরত দেয় তখন এটা কি হয়? দে বাইটা ফসা, মানে ওর ক্ষেত্রে বাইটাকে ভঙ্গ, বাইকও চলতেছে, শুধু ওই মুস্তারির ক্ষেত্রে বাইটা কি হয়েছে? ভঙ্গ হয়েছে। আমার কথাটা বুঝতেছে? আপনারা বুঝেন নাই? শুধু ওই মুস্তারির ক্ষেত্রে কি হয়েছে? যেমন আপনাদেরকে এইভাবে সহজে বোঝাই। আমরা জানি তালাকে বায়েন, নেকা বাতিলকারী নয়, নেকাকে ফসাহকারী। কি গাড়ি রে? অর্থাৎ বাতিলকারী নয়, মানে ওই ব্যক্তি থেকে তার হক তুলে দেয় নাই, শুধু একটু করে কি করছে রে? ভঙ্গ করছে রে। চাইলে আবার নতুন করে তসজিদ নেকা করতে পারে না, তার মানে তার একবার এখনো হক আছে, হুকুম আছে। এটাকে বলা হয় কি? ফসাখ, ভেঙে দেওয়া। মানে যে চুক্তিটা ছিল প্রথম চুক্তিটা একটু কি করে দিছে? ভেঙে দিছে, কিন্তু এখনো ক্রয় বিক্রয়ের মধ্যে আছে। অনুরূপভাবে এই এখানে যখন কি কাজী ফয়সালা দেয় নাই, কাজী ফয়সালা দিয়ে পুরোটা মূল উৎপাদন করে দিবে কাজী। এখানে শুধু নিজে কি দিছে? ফেরত দিছে, বুঝতেছেন না? মুস্তারি নিজে কি দিছে? ফেরত দিছে। ওই অবস্থার মধ্যে বাইটা ওর ক্ষেত্রে শুধু কি হয়েছে? ওই ব্যক্তির ক্ষেত্রে শুধু কি হয়েছে? ফাঁসিতে হয়েছে। তার মানে বাই এখনো চলতেছে, একটু করে মাঝখানে কি হয়েছে? শুধু ফাঁসা হয়েছে। ওই অবস্থার মধ্যে বলতেছে আবার কি পাবে? শোভার অধিকার পাবে। কথাটা বুঝে গেছে তো? বলতে যেমন নাকি সে নিজে মুস্তারি হয়ে গেছে আর কি তখন, ঠিক আছে? তো বলতে দেখেন বিকদায় কাজী ফালা সুফাতের ইসফি, যদি কাজী ফয়সালা দেয় তখন আর শফির কি থাকবে না, কারণ তখন আর বাই থাকবে না, বাইরে চলে গেছে। ওয়াইন রদ্দাহা বিগৈরি কদাই কাদিন, যদি সেটা কাজী ফয়সালা ছাড়া ফেরত দে, আও তাকাই আলা, অথবা ভাই এক আলা করে। এখন আর বুঝেন নাই? এমন বলতে ভাই আমার কোনো দুসরা এখানে, আমার এমনি নিতে ইচ্ছে করতেছে না, এটা নিলে আমার আম্মা আমাকে মারবে, এরকম এরকম করছে। কথাটা বুঝে গেছে তো? একালা বাইও কি দিছে, বলে ঠিক আছে ফেরত দিয়েছি, দাও লাগবে না। এরকম যদি একালা করে, ফার্স্ট ভিউ একালা করলে বাইটা পুরোপুরি ভঙ্গ হয় না। তো ফার্স্ট ভিউ কি এই ফার্স্ট ভিউ ফালিশ ছবি আর শুভাতু, ছবির জন্য তখন আবার কি থাকবে? শুভ থাকবে, কারণ এটা বাইটা ভঙ্গ হয় না, বাই এখনো আছে। মাঝখানে যখন ফেরত দিছে তখন সবই ক্রেতা হিসেবে কিনে নেবে। এটা বিষয়টা বুঝাই তো? সবই কি হিসেবে কিনে নেবে? ক্রেতা হিসেবে কিনে নেবে, তার হকদার থাকবে আর কি। বিষয়টা বুঝাই গেছে? এটাই হচ্ছে মূল কথা। কালকে ইনশাল্লাহ কিতাবুশ শিরকাত শুরু হবে। কেন আর কিতাবুর টাল হিল্লা হিলা হিলা হিল্লা না, আমি আজকে মান্তিক পড়াবো না, খারাপ লাগতেছে আমার।